এখন দিঘির পাড়া রবিবার প্রতিদিন চ্যানেল থেকে দিঘির পাড়া পূব মাঠে হোদালিল ভাইয়ের পেঁয়াজের চারার ভাই আমি এখন দেখছেন দর্শক, হোদালিল ভাই পেঁয়াজের চারাতে পানি দিছে। আমি এখন পূব মাঠে দিঘির পাড়া পূব মাঠে পেঁয়াজের চারার ভাই দেখছি দর্শক, দেখো এই জায়গায় চারাতে পানি দিচ্ছে, চারাই পানি দিচ্ছে হোদালিল ভাই। দর্শক ভালো করে দেখো, এই যে পেঁয়াজের চারা প্রতিদিন দিঘির পাড়া প্রতিদিন চ্যানেল থেকে দেখছে। এখন দিঘির পাড়া পূব মাঠে মস্তানের মতো লাগছে নাকি? হোদালিল ভাই এই চারাটা কদিন হইল দেয়া? এই সারা 22 দিন মতো। 22 দিন হইল। ওইদিকে গুলো ভেড়ে করেন। ও দর্শক দেখো, এই যে চারা দেখা যাচ্ছে পেঁয়াজের চারাটা 22 দিন হইল মতন। দর্শক চারাটা শেয়ার ও লাইক সাবস্ক্রাইব করে দর্শক দেখাবেন তো? দেখা যাচ্ছে দর্শক, এই যে হোদালিল ভাই চারাতে পানি দিচ্ছে। আমার অবস্থা এবার খুব একটা ভালো হচ্ছে না, যত যত্ন করছি তত দুর্বল হয়ে যাচ্ছে। চারা বীজ দেখাইছে নাকি? বীজ দিচ্ছি, পানি দিচ্ছি, সার দিচ্ছি, তাও চারা কোনো উর্বরতা শক্তি পাইছে না, একবারে ডাউন খেয়ে যাচ্ছে, খালি ধান খেয়ে যাচ্ছে। দর্শক দেখো, দেখো পানি দিচ্ছে কীভাবে চারা যত্ন নেওয়া, যে কাগজে হ্যাঁ হ্যাঁ মেঘ আছে যে আকাশে, আকাশে মেঘ আছে, এখন ডিস্টার্ব করলে হবে নাকি? দর্শক দেখো চারাটা ঝালে, এই পেঁয়াজের চারা দিচ্ছে হোদালিল ভাই দিঘির পাড়া পূব মাঠে। এই যে দুই বাবুতে পানি দিচ্ছে, একজন পানি বয়ে আনছে, ওখানে ঘাস কাটছে, ঘাস কাটছে, এক ধারে নাকি চারিদিকে কাজ করছে এরা, চার হাতে কাজ করে, চার হাতে কাজ করছে। দর্শক পেঁয়াজের চারাটা এখানে চারা দেয়া, ওখানে ঘাস কাটা, ও বাড়িতে এক গরু। দর্শক দেখতে হচ্ছে দিঘির পাড়া পূব মাঠে পেঁয়াজের চারার ভুয়ে হোদালিল ভাইয়ের পেঁয়াজের চারা। সার বিষ দিচ্ছি, পানি দিচ্ছি, আবার একটু রোদ খাওয়াইছি, আবার বৃষ্টি হলে পরে একটু বৃষ্টি, হালকা করে বৃষ্টি খাইনি, আবার ফের ঢেকে রাখছি। হ্যাঁ, রোদ বাতাসে না খাইলে তো শক্ত হবে না, রোদ বাতাস খাইতে হবে, একটু আলো বাতাসের দরকার আছে। এই সকালবেলায় এসে খুলে দিছ না রাতে খোলা ছিল? হ্যাঁ, রাতেও একটু নেওর খাওয়াইতে হয়, দিনের ভাগে একটু সূর্যের তাপ খাওয়াইতে হবে, জোরে পানি হলে ঢেকে রাখতে হবে। ওই পানি আসলে ঢাকতে আসতে হয়েছে। জোরে জোরে বৃষ্টি হলে এবার ঢাকতে হবে। ওই এখন সকালবেলায় আগলা ছিল না খুললে এসে? না, আজকে সারা রাত আলগা ছিল, আমি আসিনি গো, আজকে আবার ঢাকতে হবে। এই ঢাকতে, তাই না? দর্শক ভালো করে দেখে নাও, এই জায়গায় চারা পেঁয়াজের চারা দেখো দর্শক, এখানে দেখতে হচ্ছে পেঁয়াজের চারা। দর্শক এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজের চারা দেওয়া, এই যে চারা এই পাইন দিছে আমাদের দিঘির পাড়া হোদালিল ভাই, এখানে পেঁয়াজের চারা দিচ্ছে। দেখেন চারা মোটামুটি চারা উঠছে। দর্শক এই 4 বেডের চারা।
একবারই না চলবে, আমরা এখন বাড়ি আলি আসো না। তুই এই কি নাই? বেশি বক্তা ইটা দিতে পারি হ্যাঁ, একটু তুই তো এসে এইখানে পরিচালক হইতে পারি। কত হইতে পারিস? একটা জিনিস একজনে কইলে পারে একজনে বুঝাতে হয়, শুধাইতে হয়। এইভাবে ই করতে হবে তার। ওই ওড়ে ওড়ে শুদ্ধি বানাইলে হবে? জায়গায় আয়। না এসে কিনা হাসছে চারাটাই এসে তুই একটু এইখানে সারাটা যে কি হইলো না হইলো তুই দেখবি না একটু? ভাইরাল হয়নি, কাজ আছে। এখন বীর বয় ভাইরাল হই দেখ। দর্শক দেখছেন দিঘির পাড়া রবি ভাই প্রতিদিন চ্যানেল থেকে এই চ্যানেলটা সাহস লাইক ও শেয়ার করবেন যাতে চারা আরও মানুষের দেখে চারাটা সারাটা কিভাবে তৈরি করতে হবে কীভাবে না তৈরি করছে শেখার তো দরকার আছে। শেখার জন্য হুদালিল ভাইয়ের সাথে একটু কিছু পরামর্শ নিতে। ভাই চারা যখন দিয়েছে তখন কীভাবে চারাটা দেওয়া হয়েছে? সারার এইটা খুবই বেড করি সার বিষ দি ঢেকে রেখেছি। ঢেকে আবার ফের প্রথমে কি কি সার দিতে হয়েছে? আমি দিয়েছি ফসফেট, পটাশ, তারপরে বোরন, তারপরে এই একটু দানা বিষ দেওয়ার পর ঢেকে রেখে আবার ফের তুলি, আবার বিষ ছিটি দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি পানি। পলিথিনটি ঢেকে দিয়েছে এই যে কপি, সেম কপি চারার মতোই। কপি চারার মতনই দিতে হয়েছে। হ্যাঁ, কপি চারার মতো বেড করতে হবে, বেড করি চারাটা সিটি দিতে হবে, চারাটা সিটি দিয়ে আর পর উপরে পানি ছিটাতে হবে, পানি দিই যখন এক রসা হয়ে যাবে তখন আবার ফের ওপর দিয়ে পলিথিন। দর্শক কথা শুনলে কি বললো যে চারা কীভাবে দিতে হয় কী করতে হয় সব পরামর্শ দিল। লাইক ও শেয়ার এবং কমেন্ট করে জানাইলে আরও কিছু বুঝ দেবে। যদি কমেন্ট করো শুনতে চাও পরে আরও কিছু শোনাবে বা হ্যাঁ পরে জেনে নিলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি হুদালিল ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে ফের আমাদের বলবো বা দেখাবো। আর এটা শেয়ার এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবাই এটা দেখতে পায়। আর দেখুন দিঘির পাড়া রবি ভাই প্রতিদিন চ্যানেল দেখি।